বছরের শুরুতেই আমাদের এখানে মহানাম সংকীর্তন অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়। অনেক বড় করে এখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়, আর দূর দূর থেকে মানুষজনরা এখানে নাম শুনতে আসে। জানো তো 7 দিন ব্যাপী আমাদের এখানে কীর্তন অনুষ্ঠিত হয়। চারিদিকে হরিনামের শব্দে মেতে ওঠে পুরো গ্রাম। আর এই যে আজকে তার শেষ দিন, আজকে হচ্ছে তার মহোৎসবের দিন। এই যে নগর পরিক্রমা করে চলে এসেছে, এরপর শুরু হয়ে গেছে ভোগারতি। ভোগারতির পরেই হচ্ছে মহাপ্রভুর মহাপ্রসাদ বিতরণ শুরু হবে। তার আগে দেখো সবাই ভোগারতির গানে কি সুন্দর মেতে উঠেছে। একটু একটু মনটাও খারাপ, এই যে 7 দিন ধরে নাম চলছিল, শুতে যাওয়ার সময়ও হরিনাম, ঘুম থেকে উঠেও হরিনাম, এত যে ভালো লাগে। কিন্তু এইটাকে একটু মিস করা হবে, কি করা যাবে। সামনের বছরের জন্য আবার অপেক্ষা, আবার দিন গোনা শুরু এই যে এরপরে ননির হাঁড়ি নিয়ে নামবে মন্দির থেকে। ননির হাঁড়ি নিয়ে এরপর গানের সাথে সাথে পরিক্রমা করবে, তারপর ননির হাঁড়িটা এখানে ফাটানো হবে। সবাই সেই আশীর্বাদ নেওয়ার জন্য মুখিয়ে থাকে। জানো তো এবছর আমাদের এখানে কীর্তন 32 বছর পূরণ করলো। যাদের হাত ধরে কীর্তন শুরু হয়েছিল তাদের মধ্যে অনেকেই আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু তাদের স্মৃতি ধরে রেখে দিনের পর দিন কীর্তনটা বড়ই হয়ে চলেছে। নানান মানুষ, ছোট থেকে বড়, সকলেই এই কীর্তনে নানান কাজে অংশগ্রহণ করে, আর মন থেকে অনেক শান্তি পাই জানো তো এখানে অংশগ্রহণ করে। আজকের দিনে জানো তো এখানে প্রচুর মালসাভোগ দেওয়া হয়। অনেকে নাম লেখায় মালসাভোগ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর তার মধ্যেও তো কিছু কিছু মানুষ থাকে যারা মালসাভোগ কিনতে পারে না, তাদের জন্য এবং সবার জন্য মন্দির থেকেও এখানে মালসাভোগের আয়োজন করা হয়। এই যে দেখো আমরাও মালসাভোগ নিয়েছে হাতে হাতে। এই যে আমরা একটু প্রসাদ নিচ্ছি, আমার ছেলেকেও একটু খাইয়ে দিচ্ছি।